নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি টমেটোর চাটনি। এই রেসিপি আচারের মতো খেতে হয় আর বানাতে অনেক কম মশলার প্রয়োজন হয় আর বানানো ভীষণ সহজ। তো চলুন রেসিপি বানানো শুরু করি। এই রেসিপির জন্য আমি কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি। ওজনটা ঠিক জানা নেই। সব টমেটোগুলোকেই আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন অনেকগুলোই হয়েছে। এবার আমি কেটে নেব ধনেপাতা। বড় বড় করে কেটে নিলাম, পরে মিক্সিতে পিষে নেওয়া হবে তাই জন্য। একটা মিক্সিং জার নিয়ে নিলাম আমি। সব টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা, কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা বুঝে দেবেন, যে যেরকম খান সেই রকম। এবার আমি পিষে নিয়ে আসছি। দেখুন সব কিছু আমি পিষে নিয়ে এলাম, খুব ভালোভাবে পিষে নিয়েছি, একদম মিহি করে। এবার কড়াই আমি গরম করে নিয়ে সামান্য জিরে আর ধনে আমি ভেজে নেব। খেয়াল রাখবেন অনেক বেশি যাতে ভাজা না হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। ওই কড়াইয়ে আমি সাদা তেল দিলাম। এই রেসিপি সর্ষের তেলেও ভীষণ ভালো লাগবে। ফোড়ন দিলাম আমি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা কালো হয়ে যাওয়ার পর আমি যে টমেটোটা পিষে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার একটু আমি নেড়ে নেওয়ার পর দেখুন অনেকটাই কমে গেছে টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ টমেটো আরও অনেকটাই কম হয়ে যাবে। আর দেখুন কত ছিটকে বাইরে বেরিয়ে আসছে। সেই জন্য রান্নাটা যখন করবেন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করবেন। কিছুক্ষণ পর টমেটোর জলটা একেবারে শুকিয়ে গেছে, তখন আর ছিটকে বাইরে বেরিয়ে আসবে না। দিয়ে দিচ্ছি যে ভাজা জিরে আর ধনে, আমি সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। এবার আর কিছু না, নাড়তেই থাকতে হবে। দেখুন জলটা আরও অনেকটাই কমে গেছে। কিছুক্ষণ পর আবারও নাড়তে নাড়তে দেখবেন এরকম নাড়লে পরে ভেতরটা পরিষ্কার হয়ে আসবে, তখন বুঝবেন রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি আচারের মতো ভাতের ধারে 1 চামচ করে নিতে হয়, খুব ভালো লাগে, খুব একটা চটপটি রেসিপি।